এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে কোনো স্বৈরাচার রক্তের কাছে টিকে না, কোনো স্বৈরাচার জনগণের কাছে টিকে না। যে সরকার আসুক, আমাদের স্বাধীনতা যে হস্তক্ষেপ করবে তাদেরকেই আমরা আবার দেশ স্বাধীন করবো। জনগণের জয়, এই জয় যারা নিহত হয়েছে, বিগত দিনে শহীদ হয়েছে, সেই রক্তের জয়। এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে কোনো স্বৈরাচার রক্তের কাছে টিকে না, কোনো স্বৈরাচার জনগণের কাছে টিকে না। আলহামদুলিল্লাহ, স্টুডেন্টরা জয় হয়েছে। কারণ হলো দেশ আমরা আবার স্বাধীন করবো, বারবার স্বাধীন করবো। এই মেসেজ দিতে চাচ্ছি আমি, আমরা যেমন দেশে স্বাধীন করে জয় করছি, আবার জয় করলাম। যে সরকারি আসুক না কেন, বারবার জয় করবো দেশ। আমার বক্তব্য হলো, যে সরকার আসুক, আমাদের স্বাধীনতা যে হস্তক্ষেপ করবে তাদেরকেই আমরা আবার দেশ স্বাধীন করবো, বারবার স্বাধীন করবো। বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আমি আমার সন্তানকে ছেড়ে দিয়েছি, ঠিকই, কিন্তু আমি জানি না আমার বাচ্চা আমার ঘরে ফিরে আসবে কিনা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার দেশ স্বাধীন হয়েছে, এটা আমার জন্য অনেক বিশাল একটা বড় পাওয়া, আমার সন্তানদের জন্য একটা বিশাল বড় পাওয়া। এই জন্য আমি আজকে এগুলো জয় জানালাম, জয় বাংলাদেশ। আমি একটা কথাই বলবো, আমি অনেক খুশি হয়েছি। শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, কারণ শেখ হাসিনা থাকলে আমাদের দেশ আরো নষ্ট হয়ে যেত। 1952 থেকে কিন্তু 2024 দেখছি, অবশেষে জয়টা আমাদেরই হয়েছে। আমার অনুভূতি হচ্ছে, যত সন্তান মারা হয়েছে তাদের বিচার হোক, যে সরকারই থাকুক, আমরা সাধারণ জনগণ আমরা সুষ্ঠু বিচার চাই। আর যে তদন্ত কমিটি গঠন করেছে, হ্যাঁ, শেখ হাসিনা উনি এখন দেশ ত্যাগ করছে, হ্যাঁ, আমরা উনার এই তদন্ত কমিটি চাই না। জাতীয় সংঘ থেকে লোক এনে
আসলে অনেক বড় একটা বিজয়ের ব্যাপার। মানে এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশের মানে যে কোনো দেশের ছাত্র সমাজ যদি একবার জেগে ওঠে সেই দেশের যে কোনো সিস্টেমকে ব্রেক করা আসলে ছাত্রদের পক্ষে সম্ভব। দেখেন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হওয়ার পরে বিষয়টা একদম সরকার পতনের দিকে একদম মানে খুব কম একটা সময়ের মধ্যে সরকার পতনের দিকে চলে যাওয়া এটা আসলে একটা আমূল পরিবর্তনের ব্যাপার। মানে এত বছরের একটা স্বৈর শাসন মানে এটা ওয়ান টাইপ অফ স্বৈর শাসনই ছিল। মানে কি পরিমাণ মানুষকে হত্যা করার পর একটা আলটিমেট বিজয় আমরা অর্জন করলাম এবং উনি তো দেশ ছেড়ে পালালেনি, মুক্তি পেল আমাদের বাংলাদেশের এই মানুষগুলো মুক্তি পেল। আসলে ছাত্র সমাজ জাগলে আসলে কোনো কিছুই চেঞ্জ হওয়া সম্ভব নয়। আমার একমাত্র মেয়ে হয়েছে যেদিন, ওই দিন এত খুশি হই নাই। আজকে যে খুশিটা হয়েছি, আমার মেয়ে হয়েছে বড়, আমি এত খুশি হই নাই। আজকে যে খুশিটা হয়েছি, স্বৈরাচারের পতন হয়েছে। আজ পর্যন্ত ছাত্র আন্দোলন কখনো বাঙালির ইতিহাসে বিফলে যায়নি, যাবে না। আজকে তার আমেরিকা ভুল করেছে, কোন প্রতিষ্ঠানে আমরা হামলা চালাবো না। করেন আমরা তাকে দলের সাথে পুরস্কারে আমরা চিহ্নিত করবো। অর্থাৎ আপনি আব্দুল আলমীর আপনি আমাদের দোয়া কবুল করেন। আমরা হাতি